করে না দেই। ওই মেহেদি পাতা যদি শিল পাতার মাঝখানে নিজের জীবন বিসর্জন না করত, তাহলে মেহেদি পাতা লাল কালার বের হইতো না, কোনো মানুষ তাকে কিনতো না। এভাবে নিজের জীবন বিসর্জন করে দেওয়ার কারণে তার ভিতরে লাল একটা কালার চলে আসছে। এখন এই মেহেদি আপনি প্রিয়তমার কাছে নিয়ে যান, প্রিয়তমার সুন্দর হাত রঙিন করে, প্রিয়তমা খুশি, বাসার সবাই খুশি, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিশে যাইবে, মাটি যুগ মাটি না বান্দা, মাটি যুগ মাটি হইলে চলবে না। আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়ে বানাইছি, কিন্তু মাটির ভিতরে ঢোকার আগ পর্যন্ত যদি আমি মনিবের গোলামি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি যুগ মাটি বানাবো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি যুগ সোনা বানিয়ে দিব। উদাহরণটা বুঝছেন? হ্যাঁ, কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। কি করতে হবে? আল্লাহর গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই মানুষটা সঠিক তথ্য দিয়েছে, জবাব সঠিক হয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, এই মাইয়িত কবরের ভিতরে দুনিয়ার কোনো পরিচয় দেয় নাই, দুনিয়ার কোনো রাজনৈতিক পরিচয় দেয় নাই, দুনিয়ার জাগতিক কোনো পরিচয় দেয় নাই, এই পরিচয় চলবেও না। কবর জগতে যেই পরিচয় দরকার ছিল সেই পরিচয় দিয়েছে। ফেরেশতারা এই মানুষটা মাত্র 3 টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে আসছে, এই বান্দি মাত্র 5 টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে আসছে। ও ফেরেশতারা বেদামি কাপড় নিয়ে দুনিয়া থেকে কবরের ভিতরে আসছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, জান্নাত থেকে দামি দামি পোশাক দিয়া মাথা থেকে পা পর্যন্ত পরাইয়া দাও। জান্নাতের কাপড় দিয়ে দিবে, জান্নাতি কাপড়। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এই মানুষটা তাকে সুন্দর করে কাপড়ে পরিধান করে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারা একটা কাদা কাদা মাটির ভিতরে শুয়ে আছে, মাটির ভিতরে শুয়ে আছে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী হতে পারে, কিন্তু তারপরেও কবরে যখন ঢুকানো হয়, কবরটা মাটির নাকি সোনার হয়? বলেন। যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, ইন্তিকালের পরে মাটি ছাড়া তার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই মানুষটা কবরের ভিতরে শুয়ে আছে, মাটির একটা ঘর। প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাকতেছে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু নির্জন একটা ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু মাটির একটা ঘর। আমার এই ঘরের সাথে দুনিয়ার মাত্র দূরত্ব হইল মাত্র 3.5 হাত, কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান আমার পর্যন্ত বসতে পারবে না। জমিন থেকে চাঁদে চলে যায়, মঙ্গলে চলে যায়, জমিনের নিচে 6.5 কিলোমিটার পর্যন্ত বিজ্ঞানীরা চলে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কবরের কোনো তথ্য পাইছে? পাবে কিয়ামত পর্যন্ত? ওই কবর আমাদের পিছনে চলে গেছে, সামনে আসবে না কবর। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এই মানুষটার ভিতরে আর মাটির বিছানা চলবে না। আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, জান্নাত থেকে জান্নাতি কাপড় দিয়া জান্নাতি বিছানা তার কবরের ভিতরে বিছায়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা জান্নাতি পোশাক দিয়েছো, জান্নাতি বিছানা দিয়েছো, এত বেশি গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না, যাতে কষ্ট হয়। ওফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা জান্নাত থেকে কবর পর্যন্ত এয়ার কন্ডিশনের লাইন ক্লিয়ার করে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওগো মালিক
তৈয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, জান্নাত থেকে কবর পর্যন্ত কম পক্ষে ৭৭টা এয়ার কন্ডিশনের লাইন চালু করে দাও। কয়টা? ৭৭টা। বাংলাদেশি এয়ার কন্ডিশন না, শেরপুরের এয়ার কন্ডিশন না, লন্ডন আমেরিকার এয়ার কন্ডিশন না, জান্নাতি এয়ার কন্ডিশন। লাইন কয়টা? ৭৭টা। একদিনও বিল উঠবে না, কেউ তোমাকে জাগাইবেও না। ফেরেশতারা তোমাকে বিছানা দিয়া, লেবাস দিয়া, এয়ার কন্ডিশন দিয়া বলবে, নাম কানাউমিল আরুস, বাসর ঘরে যেমন নিরাপদে থাকো এইভাবে থাকো, তোমাকে কেউ আর সজাগ করবে না। এমন একটা কবর চাই কি চাই না? এমন একটা কবর চাই কি চাই না? চাইলেই খেলে হবে? হ্যাঁ, চাইলেই খেলে হবে? এই যে আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, জানতে পারলাম স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনাদের কাছে আবেদন করেছেন। শুধু আবেদন করলেই কি তিনি এমপি হয়ে যাবেন? আপনাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে, ঠিক না ঠিক? সম্মিলিত প্রচেষ্টা লাগবে। যেই লাইনে যেভাবে প্রচেষ্টা করা দরকার সেভাবেই প্রচেষ্টা করতে হবে। তাহলে যদি তকদিরে থাকে, যদি লাইগা যায়, ঠিক না ঠিক? প্রচেষ্টা ব্যতীত সম্ভব না। এত সুন্দর একটা জান্নাতের ভিতরে আরাম করতে চাই, এর জন্য তো চেষ্টার প্রয়োজন আছে, মেহনতের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর জন্য সর্বপ্রথম যে মেহনত, ঈমানের পরে সবচেয়ে বড় মেহনত, সেটা হলো নামাজ। কি ভাই? কি? নামাজ। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করে গেছেন ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে। হ্যাঁ, বড় চমৎকার আলোচনা করছেন। আল্লামা সুলাইমান নদভী নব্বরাল্লাহু মারকাদা, দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান, বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আমি যখন ২০০৮ সনে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়ি, আমার উস্তাদ মুহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার জবান থেকে শোনা, তিনি বলেন, এই দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান ছিলেন আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি। উবাইদুল্লাহ সিন্ধিকে একজন ইসরায়েলি বড় গোয়েন্দা কর্মকর্তা, মুসাদের একটা বড় গোয়েন্দা কর্মকর্তা আল্লামা উবাইদুল্লাহ সিন্ধির সাথে গোপন একটা বৈঠক হলো। আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আচ্ছা, মুসলমানদের ব্যাপারে তোমাদের এত ষড়যন্ত্র, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মুসলমানদের জনবল বাড়তেছে, মুসলমানদের অর্থ বাড়তেছে, কিন্তু তারপরেও মুসলমানরা তোমাদের ষড়যন্ত্রের জাল অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না, কারণটা কি? তো এই মুসাদের ইহুদির বড় গোয়েন্দা কর্মকর্তা বলে, মৌলভী সাহেব শুনেন, যতদিন পর্যন্ত মুসলমানদের জুমার নামাজের জামাত আর ফজর নামাজের জামাত সমান সমান না হবে, ততদিন পর্যন্ত আদম শুমারিতে মুসলমানের সংখ্যা বাড়বে, কিন্তু কোনোদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জুমার দিন মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। জুমার দিন মুসল্লি অভাব আছে, দুই জায়গায় মুসল্লির অভাব নাই। এক জায়গায় হয়েছে জুমার দিন, আর একটা হয়েছে কোনো মানুষ মারা গেলে জানাজা। কি বললাম? দুই জায়গায় মানুষের অভাব আছে, এক জায়গায় জুমা আর এক জায়গায় জানাজা। জুমা জানাজা, জানাজা আবার কেমন জানেন? জোহরের নামাজের পরে জানাজা, মাশাআল্লাহ জানাজা পড়ার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু জোহরের নামাজ পড়ছে না। এমন আছে না? আছে না? আছে না? আছে না? এখন যদি এখানে পরীক্ষা করা হয়, দেখা যাবে অনেক মানুষ মনে হয় এশারের নামাজ পড়ছে না, ঠিক না ঠিক? হ্যাঁ, পড়ছে না তো পড়ছেই না। এমনকি অনেক মানুষকে যাচাই করলে দেখা যাবে তার পুরা শরীর নাপাক, ঠিক না ঠিক? পুরা শরীর নাপাক, অথচ এই গুনাহটাকে কোনো গুনাহই মনে করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি রাস্তা দিয়ে রওনা হয়েছেন।
সামনে একটা গুরুস্থান। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে থমকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়ায় গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এই যে দুই পাশে দুইটা কবর দেখা যায়, দুইটা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব হচ্ছে। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন। ও সাহাবারা, আমার আল্লাহ তাআলা জানিয়েছেন। একটি খেজুরের ডাল দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের ডালটা দুই টুকরা করলেন। দুই টুকরা করার পরে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন। ও সাহাবারা, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত একটু জিকির করবে, হয়তো আযাবটা হালকা হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করবে, আযাব একটু হালকা হবে। এখান থেকে একটা মাসাল আপনারা শুনে নেন, শিখে নেন। মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে চারপাশে চারজনের চার কুল পইরা খেজুর পাতা গাড়ে। এই রেওয়াজ আছে না নাই? আছে না নাই? স্পষ্ট খেলাফে সুন্নত, স্পষ্ট খেলাফে সুন্নত, স্পষ্ট খেলাফে সুন্নত। এটা সুন্নত না, এটা সুন্নত না। সুন্নত মনে করে করলে গুনাহ হবে, বেদাত হবে। খেজুর গাছের ডাল চার কোনায় রোপণ করার কোন হাদিস আজ পর্যন্ত নবীজির পক্ষ থেকে বর্ণিত হয় নাই, সাহাবাদের কোনো আমলও নাই। শুধুমাত্র এতটুকু এই হাদিসে আছে, দুইটা কবরে আযাব হচ্ছিল, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটা তাজা ডাল দুই টুকরা করে দুই কবরে গেড়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে জিকির করবে, এরপরে আল্লাহ পাক আযাব একটু হালকা করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই কবরের ভিতরে কেন আযাব হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এমন জটিল কোন বিষয়ে আযাব হচ্ছে না। এমন দুইটা গুনার কারণে আযাব হচ্ছে, যেই দুইটা গুনাহকে মানুষ গুনাহ মনে করত না, যেই দুইটা গুনাহকে মানুষ গুনাহ মনে করত না, তবে ওই দুইটা গুনাহ থেকে বেঁচে থাকা খুবই সহজ ছিল। একটি কথা মনে রাখবেন, একটা মানুষ যদি অন্যায় কি অন্যায় মনে করে তাহলে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু অন্যায়কে যদি কোনো মানুষ অন্যায় মনে করে না, অন্যায় করতে করতে এক সময় লাগামহীন হয়ে যায়। ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এই যে কবর দেখতেছো, এই কবরের ভিতরে যেই মানুষটা শুয়ে আছে, এই মানুষটা প্রস্রাবের পরে ভালো করে ডেলাগুলো ব্যবহার করতো না, পবিত্র হইতো না। স্টার্ট করতো, স্টার্ট করার পরে দমকলের মতন বের হইতো, এরপরে আবার শিকল বন্ধ করে দিত। কিন্তু টপ টপ করে তার লুঙ্গির ভিতরে পড়তো, প্যান্টের ভিতরে পড়তো, পুরাটা শরীর নাপাক হইতো। এইভাবে এই মানুষটা নাপাক থাকতো। যেই ব্যক্তি প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন করে না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত জীবিত থাকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হইতেই থাকে। একটু মনকে জিজ্ঞাসা করেন, একটু মনকে জিজ্ঞাসা করেন, এখন বসে জিজ্ঞাসা করেন, কিরে মন, আজকে সারা দিন আমি কি পবিত্র ছিলাম? মনের পবিত্রতা বাদ দিলাম, আপাতত শারীরিক পবিত্রতা ছিলেন কিনা সেটা জিজ্ঞাসা করেন মনকে। কিরে মন, আমি কি পবিত্র ছিলাম? অনেক মানুষ আছে আজান দেওয়ার পরে নামাজ পড়তে মন চায়, যা নামাজটা পড়ে আসি, কিন্তু তখন শয়তান মনে করাই দে, তুই যে কিছুক্ষণ আগে গাছ তলে প্রস্রাব করছিলি, মন নাই, তুই তো ডিলা লইছিস না, তোর শরীর তো না পা। ঠিক না বেঠিক? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি হায়াতের কালে জীবিত অবস্থায় প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করলো না, ওই ব্যক্তির ইন্তেকালের পরে যদিও গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া, বাঁশ পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে ওযু গোসল করাইলো, এরপরে 3 টুকরা সাদা কাফন পরাইলো, বড় ইমাম সাহেব দিয়ে জানাজা পড়াইলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে দাফন করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না,
ধোঁকাবাজ, তুমি ধোঁকাবাজ, তুমি ধোঁকাবাজ। হায়াতের কালে জীবদ্দশায় আল্লাহ বিধান মানো নাই, নবীর বিধান মানো নাই, পবিত্র থাকো নাই। এখন তুমি গরম পানি কেন, জমজমের পানি দিয়েও যদি তোমাকে গোসল করানো হয়, আল্লাহর আযাব থেকে কবরের ভিতরে বাঁচতে পারবে না। আমার কথা না নবীজির কথা? এই গুনাহ ছাড়বো না, এখনো জারি রাখবো। এই গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। খুব সহজ, টিস্যু পেপার ব্যবহার করতে পারি, ঠিক না ঠিক? টিস্যু পেপার খুব সহজ, টিস্যু পেপার ব্যবহার করেন, শরীরটা পাক রাখেন। অনেক সময় আজান দিলে নামাজ পড়তে মন চায়। ওই যে কবরে দেখা যায়, ওই কবরের ভিতরে কি জন্য আযাব হচ্ছে জানো কি? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এই যে কবরের ভিতরে আযাব হচ্ছে, এই ব্যক্তির একটা খারাপ স্বভাব ছিল। এই ব্যক্তি গীবত করত, চগলখড়ি করত, পরনিন্দা করত, এইখানের কথা সেইখানে লাগাইতো, তার কথা তার কাছে লাগাইতো। এই অভ্যাস যাদের ভিতরে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অভ্যাস যদি কোনো ব্যক্তির বন্ধ না হয়, এই অভ্যাস যদি খারাপ অভ্যাস যদি তার জারি থাকে, যত বেশি নামাজ পড়তে পারে, যত বেশি নফল নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, বাইতুল্লাহর গিলাফ ধরে তওয়াফ করতে পারে, কিন্তু গীবতের মতন ভয়ঙ্কর একটা গুনাহ তার স্বভাবই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী হইতে পারো, ইমাম হইতে পারো, আলেম হইতে পারো, কিন্তু তোমার গীবত করার, পরনিন্দা করার অভ্যাস আছে। এই গীবত করার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, গীবতের কারণে শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, গীবতের কারণে শাশুড়ি পুত্র ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, গীবতের কারণে মায়ের বুক থেকে সন্তানকে দূরে সরায় দেয়। এই গীবতের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। এই গীবত যেই ব্যক্তির ভিতরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সব অর্জন করতে পারবে কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। এই অভ্যাস আছে না নাই? প্রত্যেকটা চাষটল গীবতের এক একটা মিনি সংসদ। চাষটল গুলি, আমি কি ভুল বললাম না সঠিক বললাম? এক একটা চাষটল এক একটা গীবতের কারখানা। এই অভ্যাস যেমন পুরুষদের ভিতরে আছে, চাষটলে বসলে প্রথম গীবত শুরু হয়। যারা গীবত করে এরা দেখা যায় ম্যাক্সিমাম পাপী তাপী গুনাহগার। যাদের গীবত করে দেখা যায়, তালাশ করলে দেখা যায় ম্যাক্সিমাম যাদের ব্যাপারে গীবত করতেছে এরা নেককার মানুষ। প্রথমে গীবত শুরু করে মসজিদের ইমাম সাহেবরে দিয়া। নিরীহ মানুষ, তো নিরীহ মানুষ না, মসজিদের ইমামের বিরুদ্ধে প্রথম গীবত করে। হায় হায় রে, হায় হায় রে। মসজিদের ইমাম সাহেব পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া চাই, রহমতের দোয়া করে, আর আপনি গিয়ে চাষটলে বৈশা ইমামের বিরুদ্ধে গীবত করেন। আহা, কি হচ্ছে? স্মার্ট গতিতে আপনার নেক আমল করে ইমামের আমল নামায় চলে যায়, আর আপনার আমল নামায় ইমামের সমস্ত গুনাহগুলি স্মার্ট গতিতে আপনার আমল নামায় জমা হয়ে যায়। এই জন্য গীবত ছাড়বো না, করব। গীবত করা হারাম। এই গীবতের অভ্যাস যেমন পুরুষের ভিতরে আছে, এই গীবত তো সবচেয়ে বেশি হয় মহিলাদের ভিতর, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন সবার আওয়াজ বড় হয়ে গেছে। মহিলাদের ভিতরে গীবত কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখানোর জন্য নিয়েছেন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সংবাদ দিয়েছেন দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ, আমি নবী দেখে আসছি জাহান্নামের ভিতরে 1000 মানুষের ভিতরে 999 জন মহিলা জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। গড়ে 1000 জাহান্নামীদের ভিতরে 999 জন মহিলা না পুরুষ? বলেন মহিলা না পুরুষ? তে জাহান্নামে বেশি মহিলারা যাবে, তো বাংলা দুনিয়াতে যদি মহিলাদের সংখ্যা না হয় তো জাহান্নামে যাবে কেমনে? কি মহিলারা কষ্ট পাইতেছে না? মা বোনেরা, আপনারা আমাদের কলিজার টুকরা, আপনারা নবীর মা, আপনারা ওলিদের মা,
আপনারা সিদ্দিকদের মা, কিন্তু আপনাদেরকে ওইভাবে গড়তে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। কি নিয়ামত? সবচেয়ে দামি নিয়ামত কি? সবচেয়ে দামি নিয়ামত কি? নেককার মহিলা। নেককার মহিলার দাম আল্লাহর কাছেও বেশি, সমাজের কাছেও বেশি, কিয়ামত পর্যন্ত বেশি। ঠিক না বেঠি? ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, কিন্তু বিয়ের সময় ভালো মেয়েও খুঁজে পাওয়া যায় না, ভালো ছেলেও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? একটা ছেলে প্রেম করছে 10টা, কিন্তু সেও বিয়ের সময় একটা ভালো মেয়ে তালাশ করে। নাউযুবিল্লাহ। ঠিক না বেটি? একটা মেয়ে অবৈধ সম্পর্ক করছে, তার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তার বিয়ের জন্য ওলি খোঁজে। ঠিক না বেটি? আছে না? কিয়ামত পর্যন্ত তাকদীরে উঠবে না। আল্লাহ পাক ফয়সালা কোরআনে জানাই দিয়েছে, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون منهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ভালো সন্তান, যারা দুনিয়াতে নেককার পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নেককার আছো, তোমার চরিত্র ভালো আছে, তোমার টেনশন করতে হবে না। যখন তোমার